আসসালামু আলাইকুম। সৃষ্টি ও স্বাদে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি হাতে মাখানো পেঁয়াজ পাতার চচ্চড়ি রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের পাতা এবং তার সঙ্গে দেওয়ার জন্য 3টি আলু। এখন আমি এগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নেব। চচ্চড়িতে দেওয়ার জন্য আমি এখানে ছোট মাছ কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজের পাতার চচ্চড়িতে আমি যেসব মশলা ব্যবহার করছি, এখানে নিয়ে নিয়েছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন পেস্ট এবং কুচি করা পেঁয়াজ। পাতিলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ পাতা, আলু আর এর সঙ্গে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। এখন মশলাগুলো সব আমি এখানে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। পেঁয়াজ পাতাগুলো মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ছোট মাছ। মাছগুলো দিয়ে আমি আলতোভাবে মেখে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতাতে বেশি পানি দেওয়ার দরকার নেই। এটা চুলোয় দেওয়ার পরে তরকারি থেকে পানি ছেড়ে দেবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে চুলোতে বসে দেব। তরকারির পানিটা শুকিয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে খুব সহজেই হাতে মাখানো পেঁয়াজ পাতার চচ্চড়ি। আপনারাও এই রেসিপিটি ফলো করে অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।